আজকে খিচুড়ি মাসি হয়েছে। এই দেখ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল। তো ব্লগ তো প্রচুর দেরি, মানে বলার নেই। লক্ষ্মী পুজোর ব্লগ এখন আসছে যখন শীতকাল পড়ে গেছে, বাট ব্লগ তো দিতে তো আমি ছাড়বো না, আর নতুন কিছু শিখতেও আমি ছাড়বো না। এগুলো আমরা কি এনেছি রে? এটা কি বলে এটা মধু? লোভ। লোভ। এটা আজকে কালকে কি আছে? লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো উপোস থাকবে, তো তাই ওকে আমি ভালো মতন চিজ, চা, একটা চা অনেকটা দেয়, তাই আমরা একজন মিলেই এই একটা চা। গরম গরম চা খাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীর খারাপ। ও চিনি আমার মাথা গেছে খারাপ হয়ে। লক্ষ্মী পুজোর আগের দিন ওয়েদারটা না প্রচণ্ড খারাপ ছিল, মানে আবার দেখতে গেলে ভালোও ছিল, বৃষ্টি বৃষ্টি একটু ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তার মধ্যে আমার তো ছিল প্রচণ্ড গলা ব্যথা। তো ভাবলাম এই ওয়েদারে সন্ধেবেলাটায় কিছু খেতে ইচ্ছা করছে, আর আমাদের সন্ধেবেলায় কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করলেই না আমরা উইনিতে চলে আসি। এখানে স্ন্যাক্সগুলো যথেষ্ট ভালো লাগে খেতে, আর এই চাটাও কিন্তু খুব সুন্দর করে। কিন্তু আমি গোটা এতটাই চা দেয় যে আমি গোটাটা খেতে পারি না। এই আরেকটা অর্ডার করলে করে নে চা, তুই দিয়ে দে না, ওটা অনেকটা দেয় বলে। তুই যতটা পারবি ততটা খা। তো এখানে যা খেলাম আর বাড়ির জন্য কিছু কেক নিয়ে গেলাম। যাই হোক, একটু হলেও ইনকাম করি, তো কিছু নিয়ে যেতে বা কিছু কাউকে কিছু ট্রিট দিতে প্রচণ্ড ভালো লাগে। আগেও দিতাম, কিন্তু সেটা একটু আলাদা ছিল, আর এখন একটু আলাদা। আমি না তো খারাপ, প্রচণ্ড লেভেলের শরীর খারাপ, মানে ওষুধ খাচ্ছি কমছে না। আমার হলে এরকমই হয়, ওষুধ খেলেও কমে না, কমতে সময় লাগে। তো এবছর লক্ষ্মী পুজো আমার অন্তত ভালো যাচ্ছে না। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা খেয়েছি, তো গলায় ইনফেকশন আছে। ডাক্তারও দেখিয়েছিলাম অ্যালোপ্যাথিক, তাতেও এই দশা আমার। কি আর বলবো, কপাল, সবই কপাল। তো কিন্তু লক্ষ্মী পুজোতে আমার কান্না পেয়ে গেছিলো যে ওরা এত আনন্দ করছে, মজা। এবারে আমার খিচুড়ি করার খুব ইচ্ছা ছিল, তো শরীরের যা অবস্থা আমি পারবো না। তাও এখনও উপোস করে আছি, জানি না কতক্ষণ টানতে পারবো। ইচ্ছা করছে করি, তো বারণ করছে। না না, এটা করিস না মাম, ওষুধটা খেয়ে নে। হ্যাঁ দেখছি। এইবারে আমার বরটাও খুব খাওয়াতে, মানে আমি ওকে সেইভাবে রান্নাবান্না এই বছরটা করে দিতে পারিনি, এইসব নেল ফেল করে না আমি কিছু পারছিলাম না, খুব কষ্ট করেছি। এইবার শুধু জমবে, মানে এবারের পুজোতে। আর এইসব কাজ তো পুজোতে যেন কীরকম লেভেলের চাপ থাকে, যদিও বা এবারে আমি নতুন বলে অনেকটা চাপ কম ছিল, তবু নতুন হিসাবে আমার অনেকগুলোই পেয়েছি, মানে যতটুকুনি পেয়েছি তাতে আমি অনেক আনন্দ, আর আমি একটুতে অনেক আনন্দেই থাকি। তো এবারে পুজোতে আমি আমার বরকে স্পেশাল কিছু করে খাওয়াতে পারিনি। প্রতিদিনই দেখেছো পুজোতে আমি এখানেই এসে এসে খেয়েছি। তো সেই নিয়েই আলোচনা হচ্ছিল আমাদের দুজনের মধ্যে, যে আমার বরটা এবারে পুজোতে একটু তো কষ্ট করেইছে খাওয়াতে। কত টাকা ফেলতে এই রে, কত টাকা দিয়েছে? 101 টাকা, 2 টাকা দিয়েছে, ঠাকুরকে দিয়ে দেবো। চলো আসছি, ভুজিতে। হ্যাঁ, টাটা। মা এখানে লুচি ভাজতে লুচি আটা মাখতে শুরু করেছে। কিছু বলো। এই যে লুচির আটা মাখছি, পুজো হবে বলে ময়দা মাখছি, আর ওইদিকে খিচুড়ি হচ্ছে। তোমার ময়দা মাসিকেই ময়দাটা মাখতে দিতে পারতে। ও ময়দা মাসি কি বলছে? সাইড দিয়ে আমি এখন ভালো পারি না, সত্যি ময়দা মাসিই ভালো পারে এখন। খুব ফুচকা আমার মা, জানেন তো? শোনা শোনা সরি। তো যাই হোক, এখানে পুজোর কাজ দুজন মিলে করছে, খুব ভালো লাগছে। এবছর আমি আর পাচ্ছি না কিছু করতে, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আমাকে খাইয়েও দিয়েছে এরা। মাসি আজকে খিচুড়ি মাসি হয়েছে। এটা দেখতেও বেশ মানাচ্ছে, মানানসই লাগছে। একদম বড় পাড়া নিজের সাইজের একটা হাঁড়ি নিয়ে, নিজের সাইজের একটা হাঁড়ি নিয়ে বেশ নাড়াচ্ছে। ও একটু নাড়াতে পাড়াতে ভালোই বাসে। তো আপনার খিচুড়ি, আপনি কিছু বলতে চান মহারানী? এই যে এখন খিচুড়িটা সবে বসিয়েছি, মানে হচ্ছে, এখন খিচুড়িটা হচ্ছে, এখন দেরি আছে। আমার বর নিরাশা হয়ে চলে গেছে, বিশাল একটা নিরাশা ভাব নিয়ে চলে গেল। কি আর বলবো, বলার নেই, থাক। এখন ডালিয়ার খিচুড়ি দিয়ে চালিয়ে দিই, সন্ধ্যেবেলা বিকেলবেলায় রাতের বেলায় খাবে। আর আচ্ছা, আমি কি নাম দিল রে ময়দা মাসি থেকে? কি একটা দিল, জিজ্ঞেস করতে হবে। বললো যেন
তো এরা গাইস আমাকে খাইয়ে দিয়েছে জোর করে, ডালিয়া চাটনি আলুর দম দিয়ে খাইয়ে দিয়েছে। আমি পায়েস, হ্যাঁ বাবা মা সাইতে বলছে পায়েস, ওটা কেন ভুলে যাচ্ছিস? না তো শরীরটা প্রচণ্ড এমন একটা খারাপ আছে, নাহলে আজকে তুই তো করিস সবসময়। আমি এবারে প্রথম, ছোটবেলা থেকেই প্রথম। না হলে এখন যদি না খাওয়াই তোকে, এখন যদি ওষুধ না খাই তো ঘুম না পারে, তো সন্ধ্যাবেলা এনার্জিটা আসবে কোথা থেকে? কেমন জোকারটা বল? জোকারগিরিটা হবে কি করে? হ্যাঁ সেটা ঠিক কথা। আর তো সেই এনার্জিটা নিতে হবে না। হ্যাঁ ভাই, আরে ওয়েদার খারাপ ছিল, মানে এদের খুব ভালো লেগেছে, রোমান্টিক একটা ওয়েদার ছিল বলে কথা। আর কালকে আমি একটা ফেসবুকে ভিডিও শেয়ার করেছি জানিস, কালকে গোলাপবাগ মোড়টা পুরো শীতকাল লাগছিল। আমরা ওই যখন যাচ্ছিলাম তখন পুরো একদম পুরো কুয়াশা নামছে মনে হচ্ছে। তো কালকে মানে ওই ঠান্ডা হাওয়াটা লেগে না মরার উপর খাড়ার ঘা হয়ে গেছে, মানে খুবই যাচ্ছে। ভোর 4টে অবধি জেগেছিলাম, কেসে যাচ্ছিলাম, মানে অবস্থা খুব খারাপ। আমি জীবনে ছোটবেলা থেকে লক্ষ্মী পুজো এই প্রথমবার উপোস আমি করলাম না, ঠিক আছে, কারণ আরো একটু মনে শান্তি আছে, আমার ঘরে লক্ষ্মী গণেশ পুজো হয়, ঠিকই আছে, মন থেকে করলেই যথেষ্ট। ব্যাস আবার কি বেদা মাছের পায়েস, এই মাছ পায়েস, আলুর দম, এখানে সবাই খেয়ে খেয়ে অর্ধেক করে দিয়েছে। হ্যাঁ আরো হবে, আরো গান চালা। এবার তলায় লেগে গেছে লক্ষ্মী গান চালা রে, কি এসব এখন চালা নেই, লক্ষ্মী দিয়ে আরম্ভ কর। আমার বউটা গেছে। ওই দেখ মায়ের গদা গদা হাত। আমি ভাবছি ওটা কিসের ছোলা? পুজোর কাজ করতে কি ভালো লাগে বল? এই আনন্দ করতে করতে সন্ধেও পড়ে গেল, আর প্রতিটি ঘরে কোজাগরি লক্ষ্মী পুজোর শঙ্খ বেজে উঠল। राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम লাস্ট প্রিপারেশন হচ্ছে, শুধু আলুর দম যদি কম পড়ে যায় ওই জন্য আলুর দম। আমার জান পাখি এখন একটুখানি, জান পাখি আমার একটুখানি চা খাও। বল বল আরে বল। আমার জান পাখি, জান পাখিটা কে রে? থ্যাংক ইউ, তুই আমার জান পাখি। তুই বল দিয়ে একটু চা খাবো, একটু চাটা বেশি করে দাও। আরে তুই খা আগে। দিয়েছি এবার আমাকে মিক্সার পাইনি দিতে হবে। আরে যা, আমার মা কিছু পারুক আর না পারুক, যখনই বলি মা শুকনো লাগছে লিপস্টিকটা লাগিয়ে দেয়। ও মা চলে এসছে নাকি? মামাও চলে আসে। কে এসছে? বারবার চাই খেয়ে যাচ্ছি, পাঁচন টাইপের চা। তো চলো এখন যাই পুজো দেখি। কি বলছো মা? খুব মস্তানি। দাদুটা ভালো। এই দাদু তুমি মা খুব জোয়ান নাকি? আমি আমি কম বয়সী, আমার দাদু। আয় রে ভাই আয়। আমি নেব, আমি তো পুষ্পাঞ্জলি দেবো না, নেবো। ছেলে কই? আমারটা খেয়াল আছে জেঠুর। করে দেবে, আমার তো
समागम करे অঞ্জলি শুরু হয়ে গেছে গাইস, খুব তাড়াতাড়ি ঠাকুর মশাইয়ের। এবারে যেহেতু আমাদের সুব্রত যেটু করছে না, তাই খুব তাড়াহুড়ো চলছে। ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद এই বাজিস পড়ে চুপ কর। नमो मन होवे निष्काम मन होवे निष्काम भजरे राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम राम नाम सुख राम नाम सुख राम नाम বাইরে রাখ, নিয়ে মধু বাইরে রাখ। এবার সবাইকে দেওয়া রিচুয়ালস, এটা খুব মজা লাগে। হয়তো ওরকম করেননি। না করি না ইয়ে স্পিড করছেন আপনি। আরো তুপ দাও। নাই তো আমি এসে করতাম না প্রচুর পাঁচশো মাইকাম হয়ে যাওয়া নিচে সময় ও বন্ধুরা, কারা কারা কাঁধে কাঁধে লুচি দেখলে লোভ লাগে? লুচি আর সুজি, এই ঠাকুরের লুচি সুজি দেখুন কত সুন্দর আমাদের প্রসাদ। আমরা সব প্রসাদ কন্টেনারে সব কিছু নিয়ে চলে এসেছি, লুচি টুচি। এবার আমরা খাবো। আমার এই দাঁড়াবে, আমি খাবো পায়েস দিয়ে লুচি, ফুলকো লুচি, পায়েস দিয়ে ফুলকো লুচি। এই যে ময়দা মাসি এখন লুচি পেটে পড়বে, দিয়ে এনার্জি পাবে ময়দা মাসি। আমার মা তো আগেই বলেছে লুচিটা পায়েস দিয়ে খেতে হবে। ও খাওয়া গেছে, বাবা। হ্যাঁ, এখন আমরা পেট পুজো করবো। লুচির সাথে পায়েস, সুজি, মিষ্টি, এই ময়দার লুচি একটা ইমোশন যাকে বলে। চলো আমরা এবার খাই। খান এই তো এবার সবে এবার পুজো টুজো করে এবার বসা হলো প্রসাদ খেতে। সারাদিনের ক্লান্তি দূর হবে। ক্লান্তি। লাভ বলি, সারাদিনে ক্লান্তি দূর হবে ময়দা দেওয়ার লুচি খেয়ে। আমি বলতে পারছি না। আর তুই বল। খা খা মুখে একটাই কথা, খা খা খা। হ্যাঁ, খালি খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। হ্যাঁ, আচ্ছা, আমাদের বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট বড় মামা এখন এসছে, প্রসাদ বিতরণ করা হয়েছে, এখন প্রসাদ খাও। প্রসাদ পায়েস খাচ্ছে দিয়েছিস মামাকে? যে সুন্দরী মামি। আরে খাও গো, প্রসাদ আবার কি এক করে। বাবারে ভ্যানিটি এখানে একটু গেছে চার বছর। এটাই তো চাই। এর জন্য কিসের জন্য? কিসের জন্য? ও আচ্ছা আচ্ছা, রাখতে পারি না, পড়ে যায়। বসো বসো। সবাই কত সুন্দর সেজেছে গাইস, আর আমার দশা কি খারাপ। হ্যাঁ, এসো এসো বসো। বড় মামি চলে এসেছে, সবার একটা ফটো তুলবো। মা পড়বে না। ও মা, মধু তোমাকে শাড়ি চুড়িদার কিছু পরতে বলছে, ফটো ফটো তুলবো তো। মধু, মধু তোমাকে, আমি একটু মামিকে খুব সুন্দর লাগছে হলুদ শাড়িটা পরে, কৃষি কালেকশন। ওকে আমি কমেন্ট করি, ও আমাকে গিফট পাঠাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। সবাই কত সেজে এসেছে। নিতে হবে গামছা দিয়ে পুরো ভালো করে পেপারটা নে, দেখবি আরাম পাবি। ওই ওইটুকু সত্যি, হাট এটা খোল, একটু ঘুরে যা। হ্যাঁ, আমাকে দেখা দেখছে, সবাই দেখছে। ঢোক ঢোক, ওখানে ঢোক, ঢুকে যা আগে, ঢোক। হ্যাঁ, ভালো করে নে, নিঃশ্বাস নিয়ে আগে ভালো করে, নাক থেকে টান, নাকে করে টান ভালো করে। তো বাড়িতে সবাই চলে এসছে, তো এখন সবাইকে প্রসাদ বিতরণের পালা। তো মধু এখানে প্রসাদ দিচ্ছে আর আমি এখানে ব্লগ করছি। হ্যাঁ, প্রসাদ বিতরণ দেখছেন আমাদের প্রসাদ। হ্যাঁ, ও কথা বলে করে নে। রত্নাদি বাড়ি আছি, পুকুর বাড়ি 9টা। হ্যাঁ, চলে আস না। হ্যাঁ, যাবে। তো মাও মামিদের সাথে এখন যাবে আর এক বান্ধবীর বাড়িতে, সেখানেও খুব বড় করে লক্ষ্মী পুজো হয় আর খুব সুন্দর খিচুড়ি খাওয়ানো হয়।
তো মামিরা এখান থেকে প্রসাদ খেয়ে মাকে নিয়ে একবারেই চলে যাবে। মাদেরই গ্রুপেরই একজন, মানে মাদের একটা গ্রুপ আছে, অনেকজন সেখানে মেম্বার আছে। তো সেখানে সবাই মিলেমিশে একসাথে আনন্দ করে, মাঝে মাঝে পার্টিও হয়, চপের পার্টি, চায়ের পার্টি, বেশ ভালো লাগে দেখতে। বললি বল 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 একবার ভিডিও। 3 দিন বার করেছে আমাকে জিনিস আনিনি বলে। ও তাই? আগে নিয়ে আয়, তারপরে আর গোটা পুজো তো 2 সপ্তাহ এখানে হেসেল বন্ধ করে তো এখানেই খেয়ে যাচ্ছি না আমরা। হ্যাঁ বেইমান। হ্যাঁ বল সোনা, কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি আমি এখান থেকে সরবো না। শোন, ফ্রাইড রাইস আছে, চিলি পনির আছে। এইসব বলছিস? চিলিতে ইয়ে থাকে, পেঁয়াজ থাকে। না, এটা উইদাউট অনিয়ন। তারপরে তারপরে কি হয়েছে বল? ওই তো বলছি খিচুড়ির সাথে আলুর দম আছে, চাটনি আছে, পায়েস আছে। খ্যাচড়া করেছিস? না ছ্যাঁচড়া হয়। সত্যি হবে। এটা মনে হয় তোর বল। সরব মনে হচ্ছে। আয়, এখনো হয়নি। আমিও এ তোরা কি কালো কালো মানে ভেবে এসছিস? জানি এটা ব্লু, আমিও ভেবে আসি না। কিন্তু এটাতে হ্যাঁ ব্লু হলেও অনেকটা কাছাকাছি। ওই এই বিচার প্রণাম তো করতেই হবে। এই দেখ দুটো জামা, এই আমরা কিন্তু খুব বাজে হয়ে গেছি। আমরা করিনি, মেয়েরা করছে না, জামাইরা প্রণাম করছে। এ তোরা কিন্তু এবার ডবলে পেয়ে যাচ্ছিস। এতদিনে এসছে। এর আগে ছিল না। আমার বড়েরও ছিল না। টাকা মা একটু আগে আমি কি বললাম? হ্যাঁ ঠিক বলেছি তো? হ্যাঁ ঠিক ঠিক, কথা ঠিক বলেছি? একদম ঠিক 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 ঠিক। এটা বললে হবে না। বিশ্বাস করি মেয়েগুলো খারাপ, জামাইগুলো বাজে। খুব ভালো হয়েছে। দুটো নাম বল। গোটা গ্রুপ বসে গেছে, কাকিরা খেয়েছে? আলু জ্বালাচ্ছে। এসেছে সোনা, এ না খাও তোদের দুজনার। আমি দেখছি কি না। আরে খা না সব। ওটা না আমি খেতে পারবো না। আমি খেতে পারবো না। সুজয়কে দিয়ে দে। এটাতেই আমরা সবাই প্রশান্ত আচ্ছা, সবার তো আর আমার মতন। তো এখানে আমরা সবাই মিলে আনন্দ করছি, প্রচন্ড মজার মজার কথা হচ্ছিল আর প্রচন্ড হাসাহাসি হচ্ছিল, দেখে বুঝতেই পারছো। চোখটা মধুর দিকেই ছিল। আর এটাই হলো আমাদের অনেক ছোটবেলাকার গ্রুপ, আর এই গ্রুপের মধ্য থেকেই আমাদের বাড়ির জামাই হচ্ছে একজন, রিসেন্টলি বিয়েও আছে, আর তোমরা খুব সুন্দর সুন্দর ব্লগ পাবে। আর সবচেয়ে বড় কথা, আমার ব্লগ দেরিতে যাচ্ছে আমি জানি, যেরকমই যাচ্ছে যেভাবেই যাচ্ছে তোমরা কিন্তু আমার পাশে থাকবে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ভুলবে না কিন্তু, ঠিক আছে? তো গাইস এরা ভুড়ি বস শুরু করে দিয়েছে। কেমন হয়েছে রে খিচুড়ি? ভালো লাগে? মোটামুটি লাগে কিন্তু রিকু ও তো খুব খিচুড়ি ভক্ত। এই যে কুনাল দা, দারুণ হয়েছে। চাটনি নিয়ে আসছি। সুজয় দারুণ হয়েছে, বাহ, মুখে স্বাদ আছে সুজয়ের। তাহলে এই যে সোনু, যা বড়ের কাছে গিয়ে বসে খা। ওখানে আর বসতে পারছি না, এখানে আরামসে। হ্যাঁ তাহলে খা। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সবাই বসে বসে একাই দিচ্ছে। আর লজ্জা করো না, খাও, অনেক আছে লুচি। আরেকটা দে, আরেকটা দে। আরে লুচি দে, লুচি দে, লুচি খাবে। আমি চিড়াই দে, খা খা খা। পায়েস দে, খা। লুচি লুচি সোনা, একটাও না। এই যে জামাই লুচি। ওকে জোর করলে আমাকে পরে দিয়ে এসে খেলাবে, কাছেই থাকি, এরা সবাই নয় চলে যাবে। ও কাছে থাকবে, আমাকে এসে পিটি দিয়ে যাবে যদি জোর করি। তো ও কাছে থাকে বাবা। এ স্বরূপ, একটা লুচি। না না পাগলি খাই। আর ইয়ে কুনাল দা একটু চেঞ্জেস আসছে। এক খাতা বলেছিলাম, 2 খাতা বলেছিলাম। সকালে আমি বিনা চিনি চা আর একটা বিস্কুট খাবো। আচ্ছা, তারপর অফিস যাওয়ার আগে আমি 2 হাতা ভাত, 4-5 হাতা ভাত, মাছ মাংস ডিম ছাড়া খাবো না, নিরামিষ খাবো। এখানেই বোঝা গেল পুরোটাই ঢপ চলছে। দাদা শোন, এত নেওয়া যাচ্ছে না দাদা। তুই রেকর্ড কর।